কেটে গিয়েছে ৩ বছর, কিন্তু আজও ঘরে ফেরেনি বাংলার ২ মৎস্যজীবী। পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় অনিশ্চয়তা ও আতঙ্কে দিন কাটছে তাদের, আর এখানে প্রতিদিন উৎকণ্ঠায় তাদের পরিবারগুলি। ঘটনাটি বসিরহাট ১ নম্বর ব্লকের চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপুর এলাকায়। পেশায় মৎস্যজীবী ২৪ বছরের লালটু দাস ও ২৩ বছরের সুজয় দাস কাজের সূত্রে কেরল হয়ে গুজরাটে গিয়েছিল। ২০২৩ সালের ১ জানুয়ারি গুজরাটের পোরবন্দর সংলগ্ন সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার সহ অজান্তেই পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে তারা। এরপরে পাকিস্তানি বাহিনীর হাতে আটক হন ওই দুই যুবক। নিখোঁজের প্রায় ১ মাস পর সেই দুঃসংবাদ জানতে পারে তাদের পরিবার। তারপর কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গিয়েছে মৎস্যজীবীদের পরিবার, তাতেও কোনো সুরাহা পায়নি তারা। এরপর পরিবারের তরফ থেকে পাকিস্তানের একাধিক দপ্তরে বারবার আবেদন ও ইমেলও করা হয়েছে, কিন্তু সেটির মেলেনি কোনো সমাধান। পরিবার সূত্রে খবর, ১.৫ মাস আগে পাকিস্তানের জেল থেকে একটি হোয়াটসঅ্যাপ কলে লালটু ও সুজয় জানিয়েছে ঠিকমতো খাওয়া দাওয়া মিলছে না সেখানে, এবং চরম কষ্টে তাদের দিন কাটছে। বর্তমানে তারা পাকিস্তানের করাচির ল্যান্ডি জেলে বন্দী। এদিকে নতুন করে উদ্বেগ বেড়েছে, কারণ চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা কি করে ভোট দিতে পারবে। এখন পরিবারগুলির কাতর আবেদন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে যেন তারা দেশে ফিরে ভোট দিতে পারে এবং নিজেদের নাগরিকত্বের অধিকার প্রমাণ দিতে পারে। আমার ভাই লালটু দাস গত ৩ বছর আগে প্রথম নামখানা মাছ ট্রলারে মাছ ধরা কাজে যায়। ওখান থেকে কাজ ছিল না বলে, কাজের কম ছিল বলে ওখান থেকে কেরালে যায়। কেরাল থেকে গুজরাটে পোরবন্দরে মাছ ধরা কাজে যায়। সেখান থেকে 1 জানুয়ারি যে খবর পেয়েছি, 1 জানুয়ারি রাতে ঘুমের ঘুরে ট্রলার ভাসতে ভাসতে পাকিস্তান সীমান্তে চলে যায়, জলসীমা পার করে পাকিস্তান চলে যায়। ওখানে পাকিস্তান নেভি ওদেরকে আটক করে এবং গত ৩ বছর ধরে পাকিস্তান জেলে আছে ভাই, পাকিস্তান ল্যান্ডি জেলে আছে। আমরা সরকারি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবার কাছে যোগাযোগ করেছি, কিন্তু কোনো সুরাহা আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের এই 3 বছর খাওয়া নেই, ঘুম নেই, চিন্তায় টেনশনে আমাদের দিন কাটছে। 1.5 মাস আগে একটু কল হয়েছিল যে কোনো রকম আছে, ওরা কোন রকম খাওয়া দাওয়া সেরকম ভালো না, সেখানে সারাদিনে 3-4টে করে রুটি দেয়, ওই আর বিভিন্ন কাজকর্ম করতে হয়, কিন্তু ওরা ভালো নেই। ওরা বারবার করে ফোন করেছিল, ফোন করে বললো যে আমাদের এখানে যোগাযোগ করতে, যাতে করে তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসতে পারে, কিন্তু আমরা কোনো যোগাযোগের লাইন আজ পর্যন্ত এখনো পেলাম না। সুজয় দাস ও গুজরাটে মাছ ধরতে গিয়েছিল, দিয়ে পাকিস্তানে ধরা পড়েছে। এখন গত 3 বছর আটকে আছে, ঠিক আছে। তা ওই আমরা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবাইকে জানানো হয়েছে। আমাদের কাছে এইটুখানি আবেদন, আমরা আমাদের 2 দাদাকে যেন ফিরে পাই। না কান্নাকাটি না, বলতে একটু খাবার দাবার কষ্ট হচ্ছে, ঠিক আছে। তারপরে বলছে দেখ, যদি একটু সরকার থেকে তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা হয় তা খুবই ভালো হবে, কেন ওখানে আরো যারা আছে তাদেরও ছাড়া হয়ে যাচ্ছে, তারা ছাড়া পাচ্ছে, কিন্তু এরা পাচ্ছে না। এরা কি চাও? দাদা দেশে ফিরে আসবে, 3 মাস পরে ভোট আছে, ঠিক আছে, দাদা এসে ভোট দিক, আমরা এটাই চাই। এটা হচ্ছে কান্ট্রির সঙ্গে কান্ট্রি যোগাযোগ, এটা কখনো স্টেট কিংবা আমি আপনি কখনো ইনভলভ হতে পারবো না এখানে, ঠিক আছে। আমাদের স্টেটে যেটা করণীয় সেটা হচ্ছে মদত পোর্টাল একটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে, এমই দপ্তরের। মদত পোর্টালে অ্যাপ্লিকেশনটা করতে হয়। মদত পোর্টালে পরিবারের তরফ থেকে অ্যাপ্লিকেশন করতে হয়, যেহেতু গ্রামের মানুষ করতে পারে না বলে আমি কোনো একটা অফিসারকে পাঠিয়ে করে দিব এটা আমি, ঠিক আছে। এটা গেল। তারপর ওখান থেকে ডিএম কে বলে দিলাম, ডিএম একটা চিঠি করলো চিফ সেক্রেটারিকে, চিফ সেক্রেটারি থেকে স্টেট গভর্নমেন্ট থেকে এটা যাবে হচ্ছে আপনার এমই এর কাছে। এমই এবার খোঁজ খবর নেবে পাকিস্তানি এমই এর কাছে। দিস ইজ দ্য মানে রাইট প্রসিডিওর। তার বাইরে আপনি যতই কপাল তেমন কিছু হবে না। হ্যাঁ, মানে এখানে তো আপনি পাকিস্তানের